হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমরা পেপার পড়বো। আমরা মূলত পেপারের যে হেডিংগুলো আছে, এইগুলোর মধ্যে যে আ শব্দ বা ফ্রেজগুলো ব্যবহার হয়েছে, সেগুলো আমরা অর্থ বুঝে পড়ার চেষ্টা করব এবং সিমিলার কিছু বাক্য লেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আজকের টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পেপার। তো ১ম পেইজেই যে হেডিংটি রয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম পোর্ট প্রপোজেস 70 to 100% ট্যারিফ হাইক। তো এর মানে কি? এখানে একটি ওয়ার্ড রয়েছে হাইক। হাইক অর্থ হচ্ছে বৃদ্ধি। তো মূলত হাইক একটি নাউন। এর বেসিক প্রাইমারিলি এটি এ লং ওয়াক বা ওয়াকিং ট্যুর দীর্ঘ পদযাত্রা এই অর্থে ব্যবহার হয়। এটির আরেকটি ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে এ শার্প ইনক্রিজ স্পেশালি ইন প্রাইস। মানে হলো দ্রব্যমূল্য বা মূল্যবৃদ্ধি, শুল্ক বৃদ্ধি এই ধরনের ক্ষেত্রে হাইক শব্দটি ব্যবহার হয়ে থাকে। তো আপনি পত্রিকায় প্রায়ই দেখবেন যে প্রাইস হাইক, ট্যারিফ হাইক এই ধরনের ফ্রেজ আপনি পাবেন। তো চট্টগ্রাম পোর্ট প্রপোজেস 70 to 100% ট্যারিফ হাইক মানে হলো চট্টগ্রাম বন্দর 70 থেকে 100% শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তো পত্রিকায় আপনি প্রায়ই দেখবেন যে এটা বেসিক্যালি পাস্ট পারফেক্ট টেন্সে হওয়ার কথা ছিল। বাট তা না হয়ে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। তো কেন পত্রিকাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে? কারণ এটা দিয়ে একটি নাটকীয়তা ক্রিয়েট করতে চায়। মানে তৎক্ষণাৎ এই ঘটনাটি এখনই ঘটে ঘটে যাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে আর্জেন্সি ক্রিয়েট করতে লেটেস্ট এটা। তো এইজন্য বেশিরভাগ আপনি হেডিংয়ে দেখবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। তো এই পেজে রয়েছে ইরান থ্রেটেন্স ইউএস ইউকে ফ্রেঞ্চ পেজেস অ্যাজ মিসাইল ওয়ার উইথ ইসরায়েল এসকালেটস। তো এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুইটি ক্লজ রয়েছে, যেমন ইরান থ্রেটেন্স ইউএস ইউকে ফ্রেঞ্চ পেজেস এটি একটি ক্লজ, অ্যাজ এর পরে মিসাইল ওয়ার উইথ ইসরায়েল এসকালেটস এটি আরেকটি ক্লজ। তো এর মানে কি দাঁড়ালো? ইরান থ্রেটেন্স ইউএস ইউকে ফ্রেঞ্চ পেজেস মানে ইরান হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের ঘাঁটি, মূলত সামরিক ঘাঁটি মিন করা হচ্ছে এখানে। ঘাঁটিকে হুমকি দিচ্ছে যেখানে মিসাইল ওয়ার উইথ ইসরায়েল এসকালেটস মানে ইসরায়েলের সাথে মিসাইল যুদ্ধ তীব্রতর হচ্ছে যেখানে। তো এখানে যেখানে না বলে এখানে বলতে হবে যখন। তো এটার পুরো অর্থ হচ্ছে যখন মিসাইল ওয়ার, যখন মিসাইল যুদ্ধ, যখন ইসরায়েলের সাথে মিসাইল যুদ্ধ তীব্রতর হচ্ছে, তখন ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের সামরিক ঘাঁটিকে হুমকি দিচ্ছে। এখানে এসকালেট শব্দটি আপনারা প্রায়ই দেখবেন যে যুদ্ধ বিগ্রহের সময়ে পত্রপত্রিকাতে প্রায়ই দেখবেন যে এসকালেট, এসকালেশন। তো এই ওয়ার্ডটার আসলে মানে কি? তো চলুন দেখি এসকালেট শব্দটির মানে কি। এসকালেট এটি একটি ভার্ব। এর অর্থ হলো কোনো খারাপ পরিস্থিতি আরো তীব্র হওয়া বা বেড়ে যাওয়া। যেমন এখানে এসকালেট শব্দটি দিয়ে বোঝাচ্ছে ইসরায়েলের সাথে মিসাইল যুদ্ধ আরো বড় আকার ধারণ করছে, মধ্যস্থ হচ্ছে। তো এই এসকালেট শব্দটি দিয়ে আমরা যদি আরেকটি বাক্য লেখার চেষ্টা করি তাহলে দাঁড়াবে দ্য কনফ্লিক্ট বিটুইন দি টু কান্ট্রিজ two countries escalated after a series of provocative actions. অর্থাৎ এর মানে হলো দুটি দেশের মধ্যে সংঘর্ষটি একাধিক উস্কানিমূলক পদক্ষেপের পর তীব্র হয়ে উঠল বা ভয়ঙ্কর হয়ে উঠল। আমরা পরের কথায় দেখতে পাচ্ছি হাউ দ্য ইউনুস মিটিং ইন লন্ডন হেল্পড ব্রেক ডেডলক ওভার বাংলাদেশ ইলেকশনস।
অর্থাৎ কিভাবে ইউনুস তারিখের মিটিং ইন লন্ডন, লন্ডনে ইউনুস তারিখের মিটিং ডেডলক মানে হচ্ছে অচল অবস্থা। তো বাংলাদেশের নির্বাচন নিয়ে যে অচল অবস্থা সেটি ভাঙতে কিভাবে ইউনুস তারিখের বৈঠক সাহায্য করলো। তো এখানে ডেডলক হচ্ছে অচল অবস্থা, মানে কোনো কিছু চলছে না এরকম একটা অবস্থা। তো ডেডলকের পরিবর্তে আমরা স্ট্যান্ড স্টিল অথবা স্টেলমেট এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারি। তো এই ডেডলক দিয়ে আমরা যদি আরেকটি বাক্য লেখার ট্রাই করি, ধরেন যে বাজেট বিষয় নিয়ে আলোচনা অচল অবস্থায় শেষ হয়। তো এটি আমরা ডেডলক শব্দটি ব্যবহার করে কিভাবে আমরা লিখতে পারি। তো ডেডলক মানে হলো অচল অবস্থা। তো আমরা যে উদাহরণটি লিখতে চেয়েছি সেটি হলো দ্য টকস এন্ডেড ইন দ্য টকস এন্ডেড ইন ডেডলক ওভার দ্য বাজেট ইস্যু। অর্থাৎ বাজেট বিষয় নিয়ে আলোচনা অচল অবস্থায় শেষ হলো। তো এই ছিল আজকের মতো। এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা আমি যে সমস্ত ওয়ার্ড নিয়ে আলাপ করলাম এগুলো নিয়ে আপনাদের নিজেদের যদি কোনো সেন্টেন্স থাকে সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং যে কোনো ধরনের সাজেশন থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ।